হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। ফাহিম ব্লগ থেকে আপনাদেরকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমিও ভালো আছি। কিন্তু কিছুদিন আগে আমি খুব অসুস্থ ছিলাম, জ্বর, ঠান্ডা, কাশ, অনেকটাই অসুস্থ ছিলাম, তার জন্য আর ব্লগ করতে পারিনি। আর আবারও আপনাদের মাঝে প্রতিদিন ব্লগ নিয়ে আসবো। তো আজকে সকালে ঘুম থেকে ওঠার পরই দেখি আম্মু হসপিটালে গেছে। আম্মু একটু অসুস্থ, ছোট বোনও অসুস্থ, তো দুইজনই হসপিটাল গেছে। আর আমি ঘুম থেকে উঠে দেখি আম্মুও নাই, ছোট বোনও নাই। তো তাই আর কি, তো ঘুম থেকে উঠে আমি চা খেয়ে নিলাম। আর আপনাদের সাথে সব কিছু আবার প্রতিদিনের মতো শেয়ার করবো। আমার পাখিগুলা, মাছগুলা, বাসার মানে সবাই। তো সবাই সাথে থাকেন আর শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেন। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আশা করি সবার কাছে আমার ব্লগ ভিডিও ভালো লাগে। তো গাইস, সবাই সাথে থাকেন আর শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখেন। মায়েরা, তুমি কেমন আছো? তুমি কতদিন পরে দেখলাম ভাইয়া, তুমি আসো। তো আমি তো দেখি না তোমারে। আইছো, ভাইয়ার শরীর ভালো ছিল না, জ্বর ঠান্ডা ছিল, তোমার দেখি নাই। তোমার শরীরটা ভালো আছে? তুমি কি দেখতেছো উমারা? কার্টুন দেখতেছো? কি কার্টুন? এটা কি বাদর মামা? উমারা বাদর মামা দেখে? হাতি আর বাদর মামা। চলো দেখি আমরা পাখিগুলা, মাছগুলা। এই পাখিগুলা, মাছগুলা আজকে আবার আপনাদের মাঝে দেখাবো। মাছগুলা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আর হুমায়রা আমাদের কার্টুন দেখতেছে, দেখেন না কেমনি দেখে, চোখ নিচেই নামে না। চলো হুমায়রা, আমরা পাখি দেখতে চলে যাই। তো গাইস, আমরা চলে আসলাম বারান্দায় পাখি দেখার জন্য। ওই লাবু ঘুমাচ্ছে নিচে, আর ওখানে টিয়া আছে, একটা চলে গেছে, আর একটা আমি দেবো গা। লাবু, লাবু কেমনে দেখায়? এটা হচ্ছে আমার লাবু, এটা হয়েছে লাবু, আর এটা হয়েছে বাজি। কেমনে বসে আছে। এখানে ককাটেল, এখানে ককাটেল, এখানে বাজিগার, এখানেও বাজিগার, এখানেও বাজিগার। সবাই খাওয়া দাওয়া করছে। দেখেন ওদের টুকি টুকি ভালোবাসা। মা খাওয়াই দিচ্ছে। আপনার ফুল গাছগুলো দেখাবো কেমনে, সব কিছু দিয়ে বারান্দায় রোদ দিছে। হ্যাঁ, এখানে আবার গোলাপ ফুল ছিল, কিন্তু সব আবার নষ্ট হয়ে যাচ্ছে। বাগান বিলাস এখনো হয় না। আর ওই যে গোলাপের একটা কলি দেখা যায়, এটা ফুটে আপনাদের মাঝে আবার দেখাবো। এখানে আছে, এখানে নেই, ওখানে একটা কলি মতো ফুটছে আর কি, এখনো ফুটে নেই, হয়তো কাল পরশু ফুটবে গোলাপটা। এগুলা দেখছি আপনারা। তো গাইস, সবাই সাথে থাকে না, শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখে না। রান্না বসেছে না কি দেখি একটু আমরা চলেন। আর আজকে কি কি রান্না করবে। এখানে মাছ ভিজানো হচ্ছে, এখানে মাংস, আর এখানে পেঁয়াজ কাটা, টমেটো কাটা, মরিচ কাটা, ধনে পাতা কাটা। এটা মানে পেঁপে কাটা। আর এখানে ভাত বসানো হয়েছে। আম্মু আসলে হয়তো রান্না করা হবে, আম্মু আসলেই রান্না বসাবে এটার জন্য। আর এখনো কিছু করে নাই।
তো গাইস সবাই সাথে থাকেন আর শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেন। গাইস আম্মু বাসায় আসছে, হ্যাঁ, আসার পর বলতেছে যে আমি দোকানে একটা পাখি দেখে আসছি, খুব সুন্দর। তো আমি ভাবলাম যে কি পাখি, আজকে আমি বাজারে গেলাম না আর আজকেই তারা পাখি দেখে এসছে এত সুন্দর, তাই ভাবলাম, তাই আর কি কোনো বসাবসির কোনো টাইম নেই, কোনো কিছুর চিন্তা নাই। আগে আমি দোকানে যাব, দোকানে যেয়ে দেখবো পাখিটা কেমন, আমার পছন্দ হলে আমি পাখিটা নিয়ে আসবো। তো আমি সেই উদ্দেশ্যে বের হয়েছি। তো সবাই সাথে থাকেন আর শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেন, আশা করি সবার কাছে আমার ব্লগ ভালো লাগে। তো দেখেন বাসার থেকে বের হয়ে সাথে সাথে অনেক টানা করে তৈরি গাড়ি দুটো গেছি আর এখন চলে যাবো সাবার স্টাইলে। আর আপনারা সব বলছেন যে পাখিটা আমি দেখে আসছে, ছোটো বোন দেখে আসছে, তো আমি আগে যাবো, যাই দিবি পাখির কথা শুনে কি আর ঘরে বসে থাকা যায়। আর আমাদের শখটা হচ্ছে সব পাখি নিয়ে, তো সেটা আপনারা ভালো করে জানেন, আমার ভিডিওতে দেখে প্রতিদিন আমি পাখিকে দেখাবো, এটা আমার অভ্যাস। আর আমি যখনই বাইরে থেকে যাই বাসায়, তো সবার আগে পাখি দেখতে যাই। আমার বাসা থেকে বের হওয়ার সময় আমাদেরকে বলে ভালোভাবে থাকে, আমি চলে যাচ্ছি। তো গাই সবাই তো জানেন যে আমাদের মানে পাখির প্রচুর নেশা। কি বলবো আপনাদের, তো পাখির কথা যখন মা আমাকে বাসা যেয়ে বলছে, তো এটা শুনি আমাদের ঘরে বসে থাকা হচ্ছে না। আমি কত তাড়াতাড়ি যাবো, কেমনি কী করবো কিছু পারতেছে না। আমি ফাইনালি চলে যাচ্ছি পাখি নেওয়ার জন্য। গাইস চলে আসছি আমি ওই দোকানে, আর এই যে মাছগুলো দেখেন, কি মাছ দেখেন। আর আমি দেখছিলাম এখানে পাখি। গাইস ফাইনালি এই পরে যে আমি পাখিগুলো নিয়ে আসলাম, আমি ওইটার কথাই বলছিল। আর এটাই খাঁচা আনছিলাম আর একটাই পাখিগুলোর জন্য, আমারগুলোর জন্য। আর এটার সাথে যে বক্সটাও আনছি। তো গাইস এখন আমি এগুলার সবগুলা পাখিগুলারে সব ঠিক করবো, আর সবাই সাথে থাকেন। গাইস এই যে আমি পাখিগুলার আবার সবগুলোরে নামাইছি, মানে একটা একটা করে সবগুলার আবার সেট করতে হবে, তো এটার জন্য। আর ওইখানে আরও আছে দুইটা খাঁচা, আর এইখানে আছে, ওখানে দুইটা, এখানে দিলে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা খাঁচাই আছে গাইস। তো সবাই সাথে থাকেন, দেখেন আমি কীভাবে আজকে পাখিগুলারে সব কিছু গোছায় রাখি, আপনাদের সবাইকে দেখানো হবে। তো সবাই সাথে থাকেন আর আমার শেষ পর্যন্ত ব্লগটি দেখেন। গাইস এই যে ওদের পাখির খাঁচাগুলারই আজকে এইভাবে রাখছি, সব এক পাশে করে ফেলছি। তো আজকে সারাদিন আমি এগুলাই করছিলাম। দেখেন গাইস এই যে ওরা, এখানে আছে লাবু, এখানে দুইটা আছে হাড়ের ভিতরে, আর এইভাবে করছিলাম। আর কোকাতের দুইটার একসাথে দিয়ে দিয়েছি। আর এখানে আর আছে, আর এই সাইডটা এবার খালি রাখছি এদিক দিয়ে বাতাস আসার জন্য। তো সারাটা দিন এগুলা করতে করতে গেল। আর যখন আমরা এগুলো করা হয়ে গেছে, তারপর আমরা একটু মানে গোসল করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করতেছিলাম। তো ছোট বোনকে বললাম একটু চা বসানোর জন্য, তো আবার এখানে চা বসায় দিচ্ছি। এখন আমরা চাও খাবো, আর শরীরটা অনেক দুর্বলও লাগতেছে। তো সবাই সাথে থাকেন আর শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেন।